ইসলাম একটা ইসলামিক দল, একদিকে ধর্মীয় বিধিবিধান পালন করার লাগিয়া নিজের মধ্যে আমরা আত্মচর্চা করি, আমরা এটা মানিয়ে চলার চেষ্টা করি। আর অন্যদিকে রাষ্ট্রর যে সমস্ত ভালো কাজগুলা এগুলা করার লাগেও চেষ্টা করি, কাজ করে যাই। এবার কোন নির্বাচনে আমরা দেখছেন, জামাত ইসলাম নির্বাচনও আসিল, প্রতীক্ষিতা আসিল কোথায় আর বানি দাড়িপাল্লাত মানুষে ভোট দিছে, কিন্তু হ্যাঁ ভোট দিছে, এবং ভোটের কারণে আমরা কিছু কিছু জায়গাতে আমরা পারছি না, অল্প ভোটের ব্যবধানে এটা গেছে, আমরা জিতে গেছি। আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী, সব মানুষ আমরা অন্তর থেকে বালাফার, হ্যাঁ, এবং সাহায্য করে। এই যে দেখা যে দুর্নীতি বন্ধ হয়েছে না, আজ ব্যবসায়ী হলে ব্যবসা করতে পারেন না, যে সন্ধ্যার পরে বন্ধ, কিন্তু এই ব্যবসাটা শুরু হয় সন্ধ্যার পরে, ব্যবসাটা শুরু হয় মানুষ সারাদিন খাম কাজ থাকে, আর মাগরিব পরে মূলত বার হয় কিছু 8 বাজার করার লাগিয়া, চা নাস্তা খাইলো, গফ করলো, একটু রিল্যাক্স হইলো, এই কাজটা করে। এখন সন্ধ্যার পরেও যদি বন্ধ হয়ে যায় গিয়া, এই কাজটা কোন সময় হইতো? সারাদিন কাজও থাকে মানুষ, হয় চাকরি আর না কাজও, এই মাসে বাজার করতে কোন সময়? আর এই সময় তো নাই। আর বন্ধর দিন তো বন্ধ, শুক্রবার তো বন্ধ। এই অবস্থার মধ্যে আসলে দেশে একটা অস্থিরতা চলে গিয়া, আপনারা দেখরা এই সব কিছু মিলাইয়া আমরা দেশটাকে আমরা শান্তি করতাম চাই, ইনসাফ প্রতিষ্ঠা করতাম চাই। যদি ইনসাফ আনতে হয়, এটা সম্ভব শুধুমাত্র অন্য কোনোভাবে নাই, এটা সম্ভবও নাই। আর ইসলাম যদি আয়, ধনী গরিব, ধর্ম বর্ণ সব মিলিয়া একলগে একসাথে নিজে থাকা সম্ভব, এটাই সম্ভব। নমাজও আমরা খাড়া হই, কোনো ভেদাভেদ আছে নি? হ্যাঁ, কোনো ভেদাভেদ নাই। ইসলামটা উদাহরণ, হ্যাঁ, হলরে লইয়া সবর অধিকার লইয়া আমরা থাকতে চাই। ইসলাম এটা ইসলামের একটা নমুনা, এটা একটা নমুনা। ইসলামটা হলো উদাহরণ। আমরা এটা বালা ভাইনি সবাই মিলিয়া আপনারা সাপোর্ট করেন, আলহামদুলিল্লাহ। ভাই নামটা লেখছেন তুমি লাগে জি আগে মানুষের রাস্তা তো আমরা বার হয়েছি দাওয়াতে কাজ, যারে ভাই আর তাঁদে দরিয়ার দাওয়াত দিয়ে। জামাত ইসলাম তো সবাই নিশ্চয় ছিল, মোবাইলও দেখো পাওয়া যায়নি মোবাইলও, হ্যাঁ। তো 24 আন্দোলনে আমরা একটা আকাঙ্ক্ষা লইয়া সবাই সাপোর্ট করছিলাম। আকাঙ্ক্ষাটা আসলে বাস্তবায়ন হন না, এটা চোখের সঙ্গে দেখা যায়, ঠিক আছে না? আর এর লগে দেশে একটা শান্তি আনতে হইলে কোরআন সুন্নাহ লাগবে, কোরআন সুন্নাহর আইন হইলেই সম্ভব, নতুবা সম্ভব নয়। দুর্নীতি মুক্ত যদি করতে হয়, সবাই মিলিয়া আমরা চেষ্টা করতে হইব। দেশটা আমরা সবাই মিলিয়া গড়ি দেশটাকে, ঠিক আছে নি? তোমাদের আমরা হইতাম আগামীতে, হ্যাঁ, ঠিক আছে নি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা দাওয়াতি কামও বার হয়েছি, আপনারা জানেন জামাত ইসলামী একদিকে একটা দিনী সংগঠন, আর একদিকে রাজনৈতিক সংগঠন। আমরা ব্যক্তিগতভাবে ইসলামকে মানার চেষ্টা করি এবং পারিবারিক সামাজিকভাবে ইসলামটারে সবাইবার লাগে আমরা চেষ্টা করে যাই। এর সাথে রাষ্ট্রেও ইসলামের আলোকে, ইনসাফের আলোকে এবং ধনী গরিব, ধর্ম বর্ণ সব লইয়া চলার মতো একটা সুন্দর পরিবেশ রাষ্ট্র যাতে হয়, এই জিনিসটা আমরা চেষ্টা করি। আর বিগত নির্বাচনে আমরা দেখছেন যথেষ্ট মানুষ আমরা ভোট দিছে, সাপোর্ট করছে, ভোট পাইছি, আলহামদুলিল্লাহ। আমরা যথেষ্ট হ্যাঁ আমরা ফাঁস করছেন, আপনারা ভোট দিয়ে ফাঁস করছেন, তাহলে এখানে সিলেটে ভোট দিয়ে ফাঁস পাইতে হবে। হ্যাঁ, সবাই মিলে আলহামদুলিল্লাহ। তো এই জায়গা থেকে আমরা আশা করি যে আপনারা সবাই আমাদের সাথে আসেন এবং থাকবেন, ঠিক আছে? হ্যাঁ, আমরা অনেক দোকানদারের বাধা দিতে পারছি না, কারণ মানুষ তো দিনতে তার কর্মব্যস্ত হইয়া, তার চাকরি, তার অন্যান্য বিষয় নিয়ে বাজার করতে কোন সময়, বাজারটা মাসের সন্ধ্যার পরে এখন মূলত আমরা দেশের প্র্যাকটিসটা হইল যে সন্ধ্যার পরেও সবাই যার প্রয়োজনীয় বাজারগুলা করিয়া যায়, এই সময় বন্ধ। 1-1.5 ঘন্টা ফুসেইলেও তারপরে একটা মানুষের একটা সুযোগ পাই করিয়া। এই যে আপনারা ওটা লাগাইছেন একটা বিক্রি অবস্থার মধ্যে, এইটা সব জায়গায় সবই উঠা করে দ্বারা হোক ইনশাল্লাহ। পক্ষ থেকে আইসি এই দেশটা আমাদের, আমরা দেশটারে সাইয়ার ইনসাফের আলোকে চালাইতাম, শান্তির ভাবে চালাইতাম। আর যদি তা করতে হয়
কোরআন সুন্নারে যদি অনুসরণ সবাই মিলে করি ব্যক্তিগত আর সামাজিক রাষ্ট্রীয়, তাহলে এটাই সম্ভব, অথবা সম্ভব নয়। দুর্নীতি এবং বিভিন্ন মানুষের স্বার্থ এবং হয়রানি এটা বাড়াই আইতে হইলে ও ধরনের মানুষ লাগবে যে মানুষগুলাই কথা এবং কাজে মিল রাখবো গিয়া। হ্যাঁ, এবং এটা সম্ভব যে মানুষটার আখারাতের বই আছে ওই মানুষটার কাছে সম্ভব। আমরা ও কাজটা করে যাই এর বাইরে। আপনারা সাহায্য কর্তা আসলে এবং টাকা, হ্যাঁ, এই কথাগুলো লগে আহমত হইলে আমরা আমরা সমর্থনটা চাই আর। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমরা আজকে এমন একটি ঘরের মধ্যে এসে তুমি মাওলার দরবারে হাত পেতেছি। এই ঘর থেকে রব্বুল আলামিন তাদের খুব আপনজন আমাদের এক বোনের মা, তিনি ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন, আমরা জানি না তিনি কোন হালতের উপরে আছেন। হায় রব্বুল আলামিন, তুমি তোমার বান্দিরে মাফ করে দাও, সব ধরনের খাতা কসুর তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামুল হাকিমিন, যত ধরনের নেক আমল করেছেন, নেক কাজগুলা করেছেন, তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, তার নিকট আত্মীয়, তার পরিবার পরিজন, তার স্বজন যারা রয়েছেন গো মৌলা, প্রত্যেককে তুমি নেক হায়াত দান ফরমাও। হায় আল্লাহ, তাদের প্রত্যেককে তুমি দ্বীনের হুকুম আহকাম পালন করার তৌফিক দাও, দ্বীনের চর্চা করার তৌফিক দাও। হায় রব্বুল আলামিন, ইয়া আকরামুল হাকিমিন, প্রত্যেকে যেন তোমার হুকুম আহকাম পালন করে তোমার একজন সন্তুষ্টির অনুকূলে জীবনটা গড়ে তুলতে পারেন, এই তৌফিক দাও। রব্বুল আলামিন, ইয়া আকরামুল হাকিমিন, তুমি এই ঘরের উপর রহমত এবং বরকত নাজিল ফরমাও। হায় আল্লাহ, এই ঘরের প্রত্যেককে তুমি তোমার তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি সাহায্য ফরমাও। বিফাদলি সুবহানা